জানাজা ও দাফন প্রক্রিয়া সম্পর্কে আপনার কাছে বিস্তারিত কোনো তথ্যপাত্র আছে কিনা? মরদেহটি কিন্তু ৩টার পর যে তার গ্রামের বাড়ি সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার বরেয়া গ্রামে এসে পৌঁছায় এবং এখানে পৌঁছানোর পর যে মরদেহটির গোছল করায় ধর্মীয় আচার মেনে তার পরিবারের সদস্যরা এবং জানাজার জন্য আসর বাদ সময় দেওয়া হয়েছে এবং এই মরদেহটিকে শেষ এক নজর দেখার জন্য প্রতিবেশী আত্মীয় স্বজন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে তার বাড়িতে এসে ভিড় করছেন এবং এই যে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছেন। ব্যক্তি জীবনে এই যে আলিমুজ্জামান সাজু তিনি ছিলেন অবিবাহিত এবং তারা চার ভাই এবং 2 বোন। 4 ভাইয়ের মধ্যে এক ভাই কিন্তু আগেই মারা গেছেন এবং সাজু ভারতের কলকাতায় কিন্তু তিনি মারা গেলেন এবং বর্তমানে তার 2 ভাই রয়েছে এবং আত্মীয় স্বজন এই যে মরদেহ দেখার জন্য ছুটে আসছেন, প্রতিবেশীরা আসছেন, বন্ধু বান্ধবরা আসছেন, সব মিলে একটি যে শোকাবহ পরিবেশ সেটি কিন্তু এখন চলছে কালীগঞ্জের এই যে আলিমুজ্জামানের বাড়িতে এবং আছর বাদ যে জানাজা শেষ হবে এবং জানাজার পর যে দাফন প্রক্রিয়া সেটি শেষ হবে। অনেক আকরাম, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। এবার বেনাপোল সীমান্ত থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী কামাল হোসেন। কামাল, মরদেহবাহী যে সমস্ত অ্যাম্বুলেন্সগুলো রওনা দিয়েছে সেগুলো বেনাপোল পৌঁছাতে কতক্ষণ সময় লাগতে পারে, সেখানকার কর্মকর্তারা কিছু বলেছেন কিনা? বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টের সামনে অবস্থান করছি। গত 19শে আগস্ট কলকাতার নিউ মার্কেট এলাকার যে একটি আবাসিক হোটেলে যে ভয়াবহ অগ্নি ঘটনা ঘটে, এই ভয়াবহ অগ্নি ঘটনা ঘটাতে ওখানে ওই স্থলে 9 জনের মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে বাংলাদেশি নাগরিক ছিল 7 জন আর বাকি 2 জন ছিল ভারতের। তো এই 7 জন বাংলাদেশি নাগরিকের মরদেহ বাংলাদেশে আনার জন্য গতকাল থেকে তার স্বজনেরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তো স্থানীয় প্রশাসনের অনুমতি ও ইন্ডিয়ান ও বাংলাদেশের হাই কমিশনের এনওসি বা ছাড়পত্রর কার্যক্রম চলমান ছিল। আজ 12টা 30 অর্থাৎ বাংলা টাইম 1টার সময়ে আনুষ্ঠানিকতা শেষে তাদের 4টা অ্যাম্বুলেন্সে সর্বমোট 5 জনের মরদেহ ভারতের পেট্টাপোল ইমিগ্রেশন চেকপোস্টে কিছুক্ষণ আগে রওনা অবস্থান করছে একটি, আর বাকি 3টি কিছুক্ষণের মধ্যে পেট্টাপোল ইমিগ্রেশন চেকপোস্টে পৌঁছানোর কথা রয়েছে বলে আমরা স্থানীয় ইমিগ্রেশন সূত্রে জেনেছি। তো আমি পেট্টাপোল ইমিগ্রেশন চেকপোস্টের ওসির সাথে আমার মুঠোফোনে কথা হয়েছে। তিনি বলেছেন যে তাদের ভারতের যে 5 জন মৃতদেহ বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টে পৌঁছানোর কথা রয়েছে। কিছুক্ষণের মধ্যে পেট্টাপোল ইমিগ্রেশন চেকপোস্টে পৌঁছানোর পরপরই কিন্তু পেট্টাপোল ইমিগ্রেশনের চেকপোস্টে আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টে পৌঁছানোর কথা রয়েছে। তো এরা বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টে তারা আনুষ্ঠানিকতার খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আনুষ্ঠানিকতা শেষ করে এই 5 জনের মৃতদেহ তাদের স্বজনের কাছে হস্তান্তর করবে বলে তিনি আমাকে জানিয়েছেন। এই ছিল বেনাপোল স্থলবন্দরের সর্বশেষ।